বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছরে যত সরকার গঠন হয়েছে তারা কি মুসলমান না অমুসলমান? কথা বলতে হবে, যারা মুসলিম না অমুসলিম? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? এই 54 বছরে যত সরকার গঠন হয়েছে সকলেই মুসলমান ছিল। এই মুসলমানরা মানুষের পবিত্র আমানত ভোটাধিকার নিয়ে সংসদ ভবনে বসে বাংলাদেশের মানুষের উপর কি করে শান্তি ষষ্ঠী নিরাপত্তা চলে আসে সেগুলো আইন পাস না করে এই মুসলমান নামক শাসকেরা সংসদ ভবনে বসে তারা জুয়ার লাইসেন্স দেয়, তারা পতিতালয়ের লাইসেন্স দেয়, তারা সুদের লাইসেন্স দেয়, তারা তাফসীর মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে মারার জন্য নতুন করে আইন করে ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহর কোরআনের পাখীদেরকে কি করে ফাঁসি দেওয়া যায় তারা সেই আইন করেছিল। কথা বলতে হবে মুসলমান। আজ তারা বলছে সেই ট্রাইব্যুনাল নাকি অবৈধ ট্রাইব্যুনাল। সম্মানিত বন্ধুরা আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কর্ণধার শুধু নয়, গোটা বিশ্বের তিনি মঙ্গলের ধারকার বাহক। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই সর্বপ্রথম আকিমুদ্দিন এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে 17 রমজান বদরের যুদ্ধে রোজা রাখা অবস্থায় জিহাদ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যেই জিহাদকে ফরজ করে দিয়েছেন, নামাজকে ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল 1 বছরে মক্কা থেকে মদিনায় গিয়ে কোরআনের রাজ কায়েম করলেন। আর এই সোনার বাংলা ভূখণ্ডে 54 বছরে আল্লাহর একটা আইন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথা সংসদেরা সংসদ ভবনে বলার সাহস পাইল না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক নেতা দেখেছি, আমরা বাবা দেখেছি, আমরা তার মেয়ে দেখেছি, আমরা স্বামী দেখেছি, আমরা ভাবি দেখেছি, আমরা অনেক নেতাই দেখেছি। আর অন্য কোন পাতি নেতাকে আমরা দেখতে চাই না। এবার বাংলাদেশের শান্তি ষষ্ঠী নিরাপত্তা মঙ্গলের জন্য এই কোরআন